মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের আজকের ক্লাসটায় আমরা জীবকোষ ও টিস্যুর উদ্ভিদ কোষের প্রাণী কোষের যে চিত্র আছে, আজকে এক্সাক্টলি আমরা এই চিত্র আঁকানো শিখব। এবং এই চিত্র যখন আঁকাবো তখন আমরা উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে কী পার্থক্য আছে ওটাও শিখে নিতে পারবো। অ্যান্ড আমরা আগের ক্লাসগুলোতে কী শিখছি, আগের ক্লাসগুলোতে আমরা এই যে এর আগের যে অংশগুলো আছে, আমরা কীভাবে জাইগোট তৈরি হয় এটা দেখছি, শুক্রাণু ডিম্বাণু কীভাবে মিলিত হয়, শুক্রাণু ডিম্বাণু কী এটা আমরা দেখছি, দেহ কোষ কী সেটা আমরা দেখছি, আদি কোষ কী, প্রকৃত কোষ কী, খুব ডিটেলসে শিখছি। যা শিখছি এটা অসাধারণ। এবং তোমরা যদি আগের ক্লাসগুলো না করে থাকো, আমার হাসনাত শুধু ইউটিউব চ্যানেলে চলে যাও, চলে গেলে তুমি খুঁজে পাবা ইনশাল্লাহ। ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা এখন হচ্ছে এই উদ্ভিদ কোষ আর প্রাণী কোষটাকে জানবো। তো আমি আগের কিছু পড়াকে একটু এখানে রিক্যাপ করবো, একটু রিক্যাপচুলেশনের দরকার আছে। সেটা হচ্ছে একটা কোষ হইতে গেলে কী কী জিনিস থাকা লাগে, এটা আমি একটু রিক্যাপ করতেছি। এটা আমরা আগের দিনও পড়ছি, আজকে একটু দেখবো। একটা কোষ হতে গেলে ফার্স্ট অফ অল তিনটে জিনিস থাকতে হয়। প্রথম হচ্ছে একটা সেল মেমব্রেন বা একটা কোষ ঝিল্লি থাকবে, কোষ ঝিল্লি বা একটা সেল মেমব্রেন থাকবে। কোষ ঝিল্লি মানে হচ্ছে কোষের পর্দা, এটা নিয়ে আমরা ডিটেলস আগের ক্লাসে আলোচনা করছি। 2 নম্বরে কী থাকতে হবে, 2 নম্বরে হচ্ছে সাইটোপ্লাজম থাকতে হবে। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম মানে তো বুঝছো, কোষ ঝিল্লি দিয়ে ঘেরা নিউক্লিয়াসের বাইরে যেটুকু আছে ওটাই সাইটোপ্লাজম। আর 3 নম্বরে কি থাকতে হবে, 3 নম্বরে থাকতে হবে হচ্ছে নিউক্লিয়াস। এখন ব্যাপারটা হচ্ছে এই নিউক্লিয়াসটা যদি, নিউক্লিয়াসেরও তো উপাদান আছে তাই না, নিউক্লিয়াসেরও তো ভিতরে অনেক কিছু আছে, এটা আমরা আগের ক্লাসে দেখছি। নিউক্লিয়াসকে কেন্দ্রিকা বলে, কেন্দ্র। ওই নিউক্লিয়াস আর বাইরে আছে কোষ ঝিল্লি। তাহলে আমি যদি পুরো জিনিসটাকে কভার করি আঁকায়া, এই ধরো হচ্ছে কোষের ঝিল্লি, এটা কোষের ঝিল্লি বা কোষের লেয়ার, মানে কোষের আয়তন হচ্ছে এটা বা কোষের এরিয়া হচ্ছে এটা, এবং তার ভিতরে আমরা একটা নিউক্লিয়াস দিয়ে দিলাম, এই হচ্ছে নিউক্লিয়াসের এরিয়া। তো নিউক্লিয়াসের নামটা নিউক্লিয়াস কেন হয়েছে, নিউক্লিয়াসকে কেন্দ্রিকা নামে ডাকে, কারণ এটা কোষের কেন্দ্রে থাকে। সবসময় কি কেন্দ্রে থাকে না, সবসময় যে কেন্দ্রে থাকবে তা না। আমরা একটা লাইন আগের পেজে পড়ছিলাম, আমরা এখন যে পেজে আছি তার আগের পেজে একটা কথা পড়ছিলাম, সেটা হচ্ছে সকল কোষ দেখতে একরকম না। আমরা এই লাইনটা দিয়ে শুরু করছিলাম কিন্তু কোষের প্রকারভেদে, যে সকল জীবকোষ দেখতে একরকম না। তাহলে আমরা কোষের নামের মধ্যে যে কেন্দ্রিকা বলতেছি নিউক্লিয়াসকে, নিউক্লিয়াসে সবসময় কেন্দ্রে থাকবে ব্যাপারটা এরকম না। বাট নিউক্লিয়াসটা হচ্ছে একটা কোষের সব কিছুর কেন্দ্র বা নিয়ন্ত্রক। এটা কেন্দ্র বলতে এটা কোনো অবস্থানগত কেন্দ্র না, এটা আসলে একটা কি বলবো, একটা কার্যগত কেন্দ্র। যেমন আমরা কি বলি, একটা রাজধানীকে একটা দেশের কেন্দ্র বলি, মানে কেন্দ্র বলতে সেই রাজধানীকে সবসময় পৃথিবীর মানে সেই দেশের মাঝখানেই থাকতে হবে এমন কিছু। আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা, সেটা কি একদম দেশের মাঝখানে না। সব দেশের রাজধানীকে দেশের একদম মাঝখানে থাকে না, বাট ওই রাজধানীটা হচ্ছে, ওই শহরটা হচ্ছে ওই দেশের কেন্দ্র। কি কেন্দ্র, কার্যগত কেন্দ্র, সব কিছুর নিয়ন্ত্রক, সব কিছুকে কন্ট্রোল করে ওই কেন্দ্রটা, এই জন্য হচ্ছে কেন্দ্রিকা। অর্থাৎ নিউক্লিয়াস হচ্ছে সব কিছুর নিয়ন্ত্রক। কারণ কি, কারণ হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে কিছু জিনিস আছে, যেমন নিউক্লিয়াসের ভিতরে একটা ঘন জায়গা আছে, ওটার নাম নিউক্লিওলাস, ওটার নাম আমরা পরে আলোচনা করব। নিউক্লিয়াসের ভিতরে তরল পদার্থ আছে জেলির মতো, এটাকে নিউক্লিওপ্লাজম বলে। আমরা জানছি প্লাজম বা প্লাজমা শব্দের অর্থ হচ্ছে জেলির মতো পদার্থ, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এই যে ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম। যখন এরকম পেঁচায় থাকে তখন তার নাম হয় ক্রোমাটিন তন্তু, আর যখন সে খাটো মোটা হয়ে ঘন হয়ে যায় তখন তার নাম হয় ক্রোমোজোম। এটা নিয়ে আমরা ভবিষ্যতে জানবো, ক্রোমাটিন কী, ক্রোমোজোম কী, ডিটেলসে জানবো, সমস্যা নাই। তো আপাতত জানি এটা হচ্ছে ক্রোমাটিন বা ক্রোমোজোম। আর এটা হচ্ছে নিউক্লিয়াসের পর্দা, এটা হচ্ছে নিউক্লিয়াসের পর্দা। এই পর্দাটা সবসময় গুরুত্বপূর্ণ। আমি আগের ক্লাসে তোমাকে এই পর্দার গুরুত্ব তোমাদেরকে বলছিলাম, এই পর্দার গুরুত্ব যে অপরিসীম, পর্দা যে কত গুরুত্বপূর্ণ জিনিস সেটা তোমাদের আগের ক্লাসে আমি বলছি। মানে এই পর্দা থাকা না থাকার উপরে নির্ভর করতেছে কোষটা প্রকৃত হবে না আদি হবে। এই পর্দা যদি থাকে তাহলে সে প্রকৃত কোষ, আর পর্দা যদি না থাকে তাহলে সে আদি কোষের দিকে চলে যায়। এই পর্দাটা এত গুরুত্বপূর্ণ কেন, এই পর্দা যদি না থাকে তুমি এই কোষের কোনো এরিয়া ঠিক করতে পারবে না নিউক্লিয়াসের। এইটা যে একটা কোষ, আমি কেমনে বলছি, এই যে কোষের যে ঝিল্লি, এই কোষের ঝিল্লির একটা এরিয়া আছে, তাই এই দেখো এটা মোটা করে দিলাম, এই যে কোষের ঝিল্লি, এই কোষের ঝিল্লি কোষের একটা এরিয়া ঠিক করছে। এরিয়া ঠিক করা মানে কি আমরা বলতে পারতেছি এই কোষটা এতটুকু জায়গা নিয়ে আছে। তো এখানে আমি কি নিউক্লিয়াসের কোনো এরিয়া সিলেক্ট করতে পারতেছি, কেন পারতেছি না, এই কারণেই, কারণ এখানে নিউক্লিয়াসের কোনো পর্দা নাই। নিউক্লিয়াসে যখন আমি পর্দাটা এনে দিচ্ছি তখন আমি বলতে পারতেছি আচ্ছা হ্যাঁ এইটুকু জায়গা হচ্ছে নিউক্লিয়াস, যার কারণে এটা একটা সুগঠিত কোষ বা একটা প্রকৃত কোষ। আদি কোষের যেহেতু এই জিনিসটা নাই, এই জন্য আদি কোষকে আমরা
প্রকৃত নিউক্লিয়াসযুক্ত কোষ বলতে পারি না, অর্থাৎ আদি কোষের নিউক্লিয়াসটা সুগঠিত না। তা আমরা এখন একটা সুগঠিত কোষের কথা বলতেছি। এর মধ্যে এই সাদা জায়গাটাই হচ্ছে কোষের ঝিল্লি, এই সাদা জায়গাটাই হচ্ছে কোষের ঝিল্লি। মাঝখানে যে জায়গাটা এটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কেন এরকম নাম? মনে রাখবেন স্যার, সাইটো শব্দের অর্থ হচ্ছে কোষ, আর প্লাজম মানে হচ্ছে জেলির মতো থকথকে পদার্থ। তাহলে কোষের জেলির মতো থকথকে পদার্থটা এইখানে, এবং এখানে কিছু অঙ্গাণু থাকবে। কি থাকবে? অঙ্গাণু। যেমন একটা অঙ্গাণু রাইবোজোম, একটা অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া। অঙ্গাণুগুলো কি? অঙ্গাণুগুলোকে ধরতে পারো কোষের ভিতরে থাকা একটা ফ্যাক্টরির মতো, ওগুলোর বিভিন্ন কাজ আছে, সবাই মিলে একসাথে কোষে থাকে। আর নিউক্লিয়াসটা কোনটা? এই মাঝখানের যে জায়গাটা, এটাই হচ্ছে কি? নিউক্লিয়াস। একটা কোষও দেখলে তিনটা জিনিস থাকতে হবে, একটা কোষও দেখলে এই তিনটা জিনিস মিনিমাম থাকতে হবে। এই তিনটা জিনিস আমি এখানে পাচ্ছি, তার মানে এটা একটা কোষ। এখন কথা হচ্ছে, সে কি কোষ? সে কি আদি কোষ না প্রকৃত, মানে সে কি উদ্ভিদ কোষ না প্রাণী কোষ? সেটা আমরা কীভাবে বুঝবো? উদ্ভিদ কোষ কোনটা? উদ্ভিদের কোষ হচ্ছে উদ্ভিদ কোষ। উদ্ভিদের দেহ অসংখ্য কোষ দিয়ে তৈরি, প্রাণীও অসংখ্য কোষ দিয়ে তৈরি। তাহলে উদ্ভিদের দেহে যে কোষ সেটা উদ্ভিদ কোষ, প্রাণীর দেহে যে কোষ সেটা হচ্ছে প্রাণী কোষ। বাট সবারই এই তিনটা জিনিস থাকতে হবে। কিন্তু যদি সেটা উদ্ভিদ কোষ হয় ভাইয়া, যদি সেটা উদ্ভিদ কোষ হয়, তাহলে একটা এক্সট্রা জিনিস থাকবে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। এখন এই কোষ প্রাচীরটা কি? আগের দিন তোমাদের বলছিলাম কোষ ঝিল্লি কি, যে তুমি যে রুমে বসে আছো, কথা চিন্তা করো, তোমার রুমটা হচ্ছে একটা কোষ, তুমি ধরো সেটা নিউক্লিয়াস, তুমি সব কিছুর কেন্দ্র। আর তোমার রুমের যে দেওয়াল আছে চারিদিকে তাকাও, সেই দেওয়ালটাকে চিন্তা করো কোষের ঝিল্লি হিসাবে। তা তুমি হচ্ছে কেন্দ্র, আর তোমার চারিদিকে যে দেওয়াল আছে সেটা হচ্ছে কোষের ঝিল্লি। আর তোমার আশেপাশে যে আসবাবপত্র আছে ধরো সেগুলো হচ্ছে কোষের বিভিন্ন অঙ্গাণু, সাইটোপ্লাজম। অর্থাৎ তোমার আশেপাশের পুরো স্পেসটা হচ্ছে সাইটোপ্লাজম, তুমি ধরো নিউক্লিয়াস, আর তোমার চারিপাশের যে দেওয়ালটা এটা হচ্ছে কি? কোষের ঝিল্লি। এভাবে তুমি চিন্তা করো। এখন যদি এটা উদ্ভিদ কোষ হয় তাহলে কি হবে? এর যে দেওয়ালের বাইরে আরও একটা বড় দেওয়াল থাকবে, আরও একটা মোটা দেওয়াল থাকবে, ওটা হচ্ছে কোষ প্রাচীর। এটা উদ্ভিদের থাকে। আর উদ্ভিদের কেন কোষ প্রাচীর থাকে এটা খুবই আননোন। এটার আসলে সঠিক কোনো উত্তর নাই, আল্লাহ দিয়ে দিয়েছেন এভাবে যে উদ্ভিদের একটা কোষ প্রাচীর থাকবে। এটা উদ্ভিদ কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকবে। তো সেই কোষ প্রাচীরটা কেমন হবে? সেই কোষ প্রাচীরটা অনেক মোটা হবে, অনেক পুরু হবে। এই দেখো কোষের বাইরে থাকবে এইভাবে, এইভাবে। এখন তোমরা বলতে পারো ভাইয়া বইয়ে যে উদ্ভিদ কোষের চিত্র আছে, আপনার উদ্ভিদ কোষের চিত্র তো মিলতেছে না। বইয়ে তো উদ্ভিদ কোষ আঁকাইছে 4 কোণা করে, বক্স করে, আপনি তো উদ্ভিদ কোষটারে কেমনে কেমনে জানি গোল আঁকায় ফেললেন। হ্যাঁ, হইতেই পারে, উদ্ভিদ কোষ গোল হইতেই পারে। এটা তো আমি তোমাকে প্রথম ক্লাসেই দেখাইছি, সব কোষ দেখতে একরকম না। উদ্ভিদে 4 কোণা কোষও থাকতে পারে, গোল কোষও থাকতে পারে, ফ্ল্যাট কোষও থাকতে পারে, চ্যাপ্টা কোষও থাকতে পারে, মোটা কোষও থাকতে পারে, লম্বা কোষও থাকতে পারে। এটা কোনো বাধ্যবাধকতা নিয়ম নাই। বাট এটা সত্য, তুমি যদি উদ্ভিদ কোষ বানাও তাহলে তোমাকে একটা কোষ প্রাচীর এক্সট্রাভাবে দিতে হবে। উদ্ভিদ কোষ মানেই কোষ প্রাচীর থাকবে, উদ্ভিদ কোষ মানেই কোষ প্রাচীর থাকবে। এই কোষ প্রাচীরটা আমরা দিলাম। তাহলে প্রাণী কোষে উদ্ভিদ কোষের মধ্যে কিন্তু আমরা বেসিক একটু পার্থক্য কিন্তু আমরা করতে পারতেছি। ওকে, এখন চলো তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই। এটা তোমাদের উদ্ভিদ কোষের চিত্র, এটা হচ্ছে প্রাণী কোষের চিত্র। আমি কীভাবে চিত্র আঁকাইতে হবে সবই দেখাই দিব, টেনশনে কিছু নাই। আমরা একটু অ্যাপে যাই, অ্যাপে যে উদ্ভিদ কোষের প্রাণী কোষটাকে একটু ডিটেলসে দেখি। আমরা একটু উদ্ভিদ কোষটাকে রিয়েলাইজ করার চেষ্টা করি, খুবই ঠান্ডা মাথায় দেখবা যে আসলে উদ্ভিদের কোষগুলো কোথায় থাকে। দেখো এখানে একটা গাছ দেখাবে, এখন একটা সুন্দর গাছ দেখতে পারতেছি আমরা। গাছের পাতার কাছে যাচ্ছে, গাছের পাতায় চলে গেছে, পাতার ভিতরে গভীরে ঢোকার চেষ্টা করা হচ্ছে। আমরা পাতার গভীরে ঢুকতেছি, এবার পাতার গভীরে দেখো কতগুলা কোষ, এগুলো এক একটা কোষ। আমরা এই একটা কোষ নিলাম, এখানে একটু স্পিড হয়ে গেছে অনেক বেশি। আমি যদি একে স্লো, আচ্ছা এটা স্লো করা যাচ্ছে না। এই একটা কোষ, এই একটা কোষ, এর আশেপাশে কিন্তু অনেকগুলো কোষ ছিল, আশেপাশে কিন্তু অনেকগুলো কোষ ছিল, আমরা একটা কোষ নিলাম এখানে। এই হচ্ছে একটা উদ্ভিদ কোষ। আমরা যদি আবার এটাকে দেখি, আমরা আবার একটু এটাকে দেখব, আমরা একটু আবার দেখব। এই যে একটা গাছ, গাছ উদ্ভিদ কোষ, গাছের পাতা, পাতার মধ্যে অনেক কোষ আছে। এই যে এইটুকু জায়গায় অনেক কোষ আছে, অসংখ্য কোষ। এই দেখো এগুলো প্রত্যেকটাই কোষ, তার মধ্যে এই একটা কোষ, আশেপাশে ওইগুলো কোষ ছিল, এই একটা কোষ। এবং এই একটা কোষের বাইরে সবুজ যে মোটা যে লেয়ারটা দেওয়া আছে এটাই হচ্ছে কোষের প্রাচীর। এই যে দেখো একটা হালকা লেয়ার আছে নীল কালারের, এই যে এটা যে হালকা নীল কালারের একটা লেয়ার আছে, ওটা হচ্ছে কোষের ঝিল্লি। আর এই যে সবুজ মোটা লেয়ারটা এটা হচ্ছে কোষের প্রাচীর। উদ্ভিদের প্রত্যেকটা কোষের বাইরে এরকম একটা প্রাচীর থাকবে। ওকে, আর এই যে নীল লেয়ারটা হচ্ছে কোষের ঝিল্লি। এই যে নীল লেয়ারটা কোষের ঝিল্লি, এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস, বেগুন কালারের নিউক্লিয়াস।
আর তার চারিদিকে যেটা আছে এটা হচ্ছে সাইটোপ্লাজম। আচ্ছা, বেগুন কালার বারবার বলি, অ্যাপে বেগুন কালার দিয়ে বুঝাইছে, তার মানে এই না যে নিউক্লিয়াসের কালার বেগুন, এটা কিন্তু ভাইবো না আবার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই হচ্ছে একটা কোষ। আমি যদি পিছন দিকে দেখি তাহলে এই যে এখন যেটা দেখতে পারতেছি এটা হচ্ছে কোষের প্রাচীর, এটা হচ্ছে কোষের ঝিল্লি, যে মাঝখানে এটা হচ্ছে কোষের ঝিল্লি, আর ভিতরে হচ্ছে কোষের সাইটোপ্লাজম, মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস। ওকে, আমরা এবার প্রাণী কোষ দেখার চেষ্টা করি। দেখো এটা একটা ঘোড়ার একটা অঙ্গ দেখাচ্ছে এখানে। সেই অঙ্গ থেকে আমরা কোষ বের করব, অনেক কোষ আছে এই অঙ্গে, এটা অসংখ্য কোষ আছে এখানে। ওকে, এই একটা কোষের মধ্যে আমরা চলে গেলাম। এইখানে কি কোনো সবুজ লেয়ার দেখতে পারতেছেন আপনি? পারতেছেন না। তার মানে এই কোষের কোনো প্রাচীর নাই, প্রাণী কোষে কোনো প্রাচীর থাকবে না, প্রাণী কোষে কোনো প্রাচীর থাকবে না। উদ্ভিদ কোষে প্রাচীর আছে, প্রাণী কোষে প্রাচীর নাই। এবং উদ্ভিদ কোষে প্রাচীর ছিল, প্রাণী কোষে প্রাচীর নাই, কিন্তু প্রাণী কোষে যে সাইটোপ্লাজম আছে, এই পুরো জায়গাটা হচ্ছে সাইটোপ্লাজম। এইগুলো হচ্ছে সাইটোপ্লাজমের অঙ্গাণু, অর্থাৎ তোমার রুমের আসবাবপত্র হিসেবে ধরে নাও। আর মাঝখানে এই যে এই বেগুন কালারের এইটুকু হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এইটুকু কিন্তু নিউক্লিয়াস বেগুনটা, আর পাশে যেটা আছে সেটা এন্ডোপ্লাজমিক জালিকা। এই হচ্ছে সাইটোপ্লাজম, আর এই হচ্ছে কোষের বাইরের ঝিল্লি। তাহলে একটা বড় পার্থক্য দেখলাম, উদ্ভিদ কোষে প্রাচীর থাকে, প্রাণী কোষে প্রাচীর থাকে না। ওকে, দেখো প্রাণী কোষে কোনো কোষ গহ্বর দেখতেছো নাই, কিন্তু উদ্ভিদ কোষে কিন্তু কোষ গহ্বর ছিল। কোষ গহ্বর কি? পাশাপাশি দুটো কোষকে আমরা রাখি এখন, তাহলে ভালো করে বুঝতে পারবো। এই হচ্ছে উদ্ভিদ কোষ, তার বাইরে প্রাচীর ছিল, লেখায় আছে দেখো সেল ওয়াল। সেল ওয়াল মানে হচ্ছে কোষ প্রাচীর। এই যে বাইরে বাইরের যে সবুজ যে লেয়ারটা, এটা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। এখানে কিন্তু কোনো কোষ প্রাচীর নাই, এখানে ডাইরেক্ট কোষ ঝিল্লি, ডাইরেক্ট কোষের ঝিল্লি। লুক, এই যে কোষের ঝিল্লি, ডাইরেক্ট কোষের ঝিল্লি, এখানে ডাইরেক্ট কোষের পর্দা বা ঝিল্লি। এখানেও কোষের ঝিল্লি আছে, কিন্তু সেটা কোষ প্রাচীরের ভেতরে। তাহলে বাইরে কোষ প্রাচীর, তারপরে কোষ ঝিল্লি, তারপরে এই পুরো জায়গাটার মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস। এই দেখো নিউক্লিয়াস, এখানেও দেখো এই যে নিউক্লিয়াস। তাছাড়া বাকি হচ্ছে সাইটোপ্লাজম এবং সেগুলোর অঙ্গাণু। সাইটোপ্লাজম এবং তার অঙ্গাণু। অঙ্গাণু মানে কি? ছোটো 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 জিনিস যেগুলো কোষকে হেল্প করে। তোমার রুমে যেরকম ছোটো ছোটো আসবাবপত্র থাকে ওইগুলোকে চিন্তা করো, আর তুমি ধরো নিউক্লিয়াস। হ্যাঁ, আচ্ছা, এই দেখো কোষ গহ্বর, এই যে এই জায়গাটা হচ্ছে কোষ গহ্বর, ফাঁকা জায়গা, ভ্যাকিউল। আসলে কি ফাঁকা? না, দেখে মনে হয় ফাঁকা, আসলে সে পুরোপুরি ফাঁকা না। এর মধ্যে অনেক কিছু থাকতে পারে, এর ভিতরে খাবার থাকতে পারে, পানি জমা থাকতে পারে, কোষ রস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। দেখে মনে হয় ফাঁকা, কিন্তু সে আসলে ফাঁকা না। অনেকে কোষ গহ্বর দেখে ভাবে কি না মনে হয় ফাঁকা জায়গা। থাকতে পারে, কখনো কখনো পুরোপুরি ফাঁকা হয়ে যেতে পারে, বাট আসলে ফাঁকা হওয়ার জন্য এই গহ্বর তৈরি হয় না। ধরো কোষে অনেক ময়লা তৈরি হয়েছে, এই ময়লাকে ছড়াই ছিটায় রাখলে কোষের অন্যান্য জিনিসপত্রের ক্ষতি হইতে পারে, তখন ওটাকে এরকম একটা গহ্বর বানায় ওটার মধ্যে রাখা হয়। গহ্বর মানে কি? গর্ত, ফাঁকা জায়গা, কুয়ার মতো। ওকে, এরকম কুয়ার মতো একটা ফাঁকা জায়গা করে রাখা হয়। আবার অনেক সময় খাবার জমা রাখা হয় এটার ভিতরে, অনেক সময় পানি জমা রাখা হয় এটার ভিতরে, যেটা প্রয়োজন সেটা জমা রাখা হয়। এটা হচ্ছে কোষ গহ্বর। তাহলে উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা অনেক বড়, অনেক বড়। প্রাণী কোষের এরকম কোনো কোষ গহ্বর আমি দেখতেছি না, নাই বললেই চলে। যদি থাকেও এটার মধ্যে নাই, যদি থাকেও তাহলে অনেক ছোটো ছোটো হয়। উদ্ভিদ কোষ অনেক বড় কোষ গহ্বর থাকে, প্রাণী কোষের কোষ গহ্বর নাই, থাকলেও ছোটো ছোটো, এখানে যেরকম নাই। ওকে, আরেকটা জিনিস, উদ্ভিদ কোষে একটা বিশেষ অঙ্গাণু আমি পাচ্ছি, সেটা হচ্ছে এই যে প্লাস্টিড, যেটার কথা আমি আগের দিন বলি নাই। আগের দিন আমি মাইটোকন্ড্রিয়ার কথা বলছিলাম। এই যে এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই দেখো, এই যে এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই যে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কী বানায়? শক্তি বানায়। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদেরও আছে, এই মাইটোকন্ড্রিয়া দেখো, এই যে প্রাণীরও আছে মাইটোকন্ড্রিয়া, এই যে প্রাণীরও মাইটোকন্ড্রিয়া আছে। এই যে এইগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এগুলো হচ্ছে এই যে এতগুলো মেশিন যন্ত্রপাতি আছে, এগুলো শক্তি দেয়। ধরো তোমার রুমের মধ্যে তুমি তো নিউক্লিয়াস, তোমার বাইরের চারিদিকের ওয়ালটা হচ্ছে ঝিল্লি, তো তুমি নিউক্লিয়াস, তার আসবাবপত্রগুলো আশেপাশে আছে। তোমার আসবাবপত্রগুলো হচ্ছে কোষের অঙ্গাণু, সাইটোপ্লাজমের অঙ্গাণু। এখন ধরো ইলেকট্রনিক জিনিসপত্র চালাতে গেলে কি কারেন্ট লাগে না? এই তুমি ধরো তোমার মোবাইল চালাবা, এই যে ধরো মোবাইলটা চালাবা, এই মোবাইলটা চালাতে কি তোমার কারেন্ট লাগবে না? লাগবে তো। চার্জ দেওয়া লাগবে না? লাগবে তো। এই শক্তি কই থেকে আসবে? তোমার রুমে লাইট জ্বলতেছে, লাইটগুলোর জন্য শক্তি কই থেকে আসবে? এই মাইটোকন্ড্রিয়া শক্তি দিবে। মাইটোকন্ড্রিয়া কী দিবে? শক্তি দিবে। কারণ শক্তি দিছো, ঠিক আছে, খাবার কই থেকে দিবা? এই সবগুলো জিনিস তো জীবিত, কোষের জিনিসগুলো তো ম্যাক্সিমাম জীবিত, জীবিত জিনিস হলে খাবার লাগবে না? উদ্ভিদ কোষে নিজের খাবার নিজে তৈরি করার একটা ক্ষমতা আছে। সেটা কে করে? এই যে প্লাস্টিড, এই যে জিনিসটা, এটার নাম হচ্ছে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টও বলে। যে প্লাস্টিড সবুজ দেখতে, এটাকে ক্লোরোপ্লাস্ট বলে। ক্লোরো মানে সবুজ, প্লাস্ট মানে প্লাস্টিড। এই প্লাস্টিড নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এটা উদ্ভিদেরই ক্ষমতা আছে। এই যে প্লাস্টিড, এই যে প্লাস্টিড, সবুজগুলো প্লাস্টিড। প্রাণীর এরকম কোনো প্লাস্টিড নাই ভাই, প্রাণীর কোষে এরকম কোনো প্লাস্টিড নেই। অর্থাৎ প্রাণী নিজের খাবার নিজে তৈরি করতে পারে না।
এবং উদ্ভিদে এই প্লাস্টিড থাকে বলে উদ্ভিদ কালারটা সবুজ হয়। এই প্লাস্টিড ক্লোরোপ্লাস্ট থাকে বলে উদ্ভিদ সবুজ হয়। প্লাস্টিড কি আর ক্লোরোপ্লাস্ট কি? প্লাস্টিড 3 রকমের। একটা লিউকোপ্লাস্টিড, যার কোনো কালার নাই, সে খাবার জমা রাখে। একটা ক্লোরোপ্লাস্টিড, যার রং সবুজ, যার কারণে গাছের পাতা সবুজ হয়। একটা ক্রোমোপ্লাস্টিড, যার কালার হচ্ছে বর্ণ অনেক কালারফুল, যার কারণে ফুলের পাপড়ি বা বিভিন্ন কালার হয়। আমরা যে ফুলের রং লাল দেখি, গোলাপি দেখি, ফলের আপেলের এবারে লাল কালার দেখি, এটা হচ্ছে ক্রোমোপ্লাস্টের কারণে। ক্রোমো মানে রং। আমার গুগল ক্রোম চালাই না, গুগল ক্রোম দেখো তো, গুগল ক্রোমে কতগুলো রং না? ক্রোম মানে রং। তো ক্রোমোপ্লাস্ট মানে এমন একটা প্লাস্টিড যারা রং আছে। ক্রোমোপ্লাস্ট, ক্রোমো মানে রং, প্লাস্ট মানে প্লাস্টিড, রঙিন প্লাস্টিড। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্লোরো মানে সবুজ, প্লাস্ট মানে প্লাস্টিড, সবুজ প্লাস্টিড। লিউকোপ্লাস্ট, লিউকো মানে না, লিউকো মানে না, প্লাস্টিড মানে কোনো রং নাই, ওর কাছে খাবার জমা রাখা। তো এই জিনিসটা উদ্ভিদের থাকে, এই জিনিসটা পানি থাকে না। আমি অ্যাকচুয়ালি বলছিলাম তোমাদের চিত্র আঁকানো শেখাবো, বা তার আগে তোমাদের বেসিক শেখাই দিচ্ছি সব কিছু। আচ্ছা, তাহলে আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এই চিত্রের মধ্যে এটা দেখানো সম্ভব না। সেটা হচ্ছে উদ্ভিদ প্রাণী কোষে আরেকটা জিনিস থাকে যেটা উদ্ভিদ কোষে থাকে না, সেটা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল নামে একটা জিনিস আছে, এটা উদ্ভিদের থাকে না, প্রাণীর থাকে। এটা আমরা পরে আসবো। তোমাদের চিত্রের মধ্যেও সেন্ট্রিওল দেখা নেই বইয়ের চিত্রে, বাট দেখানো উচিত। এটা প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। সেন্ট্রিওল, সেন্ট্রিওল, সেন্ট্রি মানে কি? সেন্টার মানে কি? কেন্দ্র। সেন্ট্রিওল মানে যে জিনিসটা কেন্দ্রের কাছাকাছি থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। আমি তোমাদের দেখাই, এই ধরো কোষ, এটা আমি আরেকটা অ্যাপে আসলাম, এই অ্যাপে সেন্ট্রিওলটা আছে। এখান থেকে আমরা চলো কোষের বাইরের, কোষের সাইটোপ্লাজমটা সরাই দিই। কোষের যে সাইটোপ্লাজমের যে অংশগুলো আছে এগুলোকে সরাই দিচ্ছি, এবং কোষের যে কঙ্কাল আছে না, কঙ্কালগুলোকেও সরাই দিচ্ছি। কোষের কঙ্কালগুলো রাখার দরকার নেই, একটু দাঁড়াও, একটু হোল্ড করো, আমি একটু সরাই দিই। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে পুরো কোষটা। আমরা কোষ ঝিলিকে সরাই দিই, তাহলে আর ভালো হবে। এই দেখো, এই হচ্ছে পুরো কোষ। এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, তাকেও সরাই দিই, এন্ডোপ্লাজমিক জালিকাও সরাই দিই। এই হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে কি? নিউক্লিয়াস। এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, যে বেগুন কালার যেটা, এটা হচ্ছে নিউক্লিয়াস। আমরা কোষের ঝিল্লি সরাই দিছি, কোষের অঙ্গাণুগুলো রাখছি, যন্ত্রপাতিগুলো রাখছি, আসবাবপত্রগুলো রাখছি, নিউক্লিয়াসকে রাখছি। দেখো নিউক্লিয়াসের চারিদিকে, নিউক্লিয়াসটা কেমন জানি, এটা সূর্যের মতো না, তাছাড়া যেমন হচ্ছে অনেকগুলো গ্রহ নক্ষত্র, মনে হচ্ছে না ভাইয়া? এগুলোই হচ্ছে রাইবোজোম। এই যে ছোটো 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 দানার মতো দেখতেছো নিউক্লিয়াসের চারিদিকে, এগুলো হচ্ছে রাইবোজোম। এটাই রাইবোজোম, যে প্রোটিন বানায়। মনে হচ্ছিলাম না প্রথম ক্লাসে বলছিলাম প্রোটিন লাগবে, প্রোটিন খুবই দরকারি জিনিস। এই প্রোটিনটা কে বানায়? এই রাইবোজোম এই প্রোটিনগুলো বানায়। কে বানায়? রাইবোজোম এই প্রোটিনগুলো বানায়। এই রাইবোজোম দেখো নিউক্লিয়াসের চারিদিকে আছে। এগুলো আমরা পরে আরও ভালো করে শিখবো, টেনশন নেই, কিছু নাই। দেখো বাবা, এই যে নিউক্লিয়াসটা, এই যে নিউক্লিয়াসটা, নিউক্লিয়াসের চারিদিকে, নিউক্লিয়াসের এই যে নিউক্লিয়াসটা, একটু দাঁড়াও, এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের চারিদিকে আমরা একটা সুতার মতো দেখতেছি না? সুতার মতো কি জিনিস আছে, সুতার মতো ছড়াই আছে। এইটাই স্পিন্ডল যন্ত্র। যদি না জানো কোনো সমস্যা নাই, 9-এর যারা আসো তারা একটু বুঝতে কষ্ট হবে, 10-এ যারা আসো তারা অলরেডি জেনে গেছো স্পিন্ডল যন্ত্র কি, কোষ বিভাজনে হেল্প করে। ওই দেখো, ওই যে দুইটা জিনিস, এই যে দেখছো দুইটা জিনিস, দুইটা লাঠির মতো, এই যে এখানে দুইটা লাঠির মতো, দুটো লাঠির মতো, পাশে আবার জেলির মতো আছে, লাঠি আর জেলি। এই জিনিসটার নাম হচ্ছে, এই দুটো জিনিসের নাম হচ্ছে সেন্ট্রিওল। এই দুটো জিনিসের নাম কি? সেন্ট্রিওল। কি নাম? সেন্ট্রিওল। কি নাম? সেন্ট্রিওল। কোষ যখন বিভাজন হয়, আমরা আগের ক্লাসে জানছি যে একটা কোষ থেকে 2টা হয়, 2টা থেকে 4টা হয়, 4টা থেকে 8টা হয়, তারপর একটা জীব বড় হয়। একটা ছোট্ট বিড়ালের কথা তুমি চিন্তা করো, সেই বিড়ালটা ধরো বড় হয়েছে 6 মাসে। কেমনে বড় হয়েছে? তার দেহের কোষ বাড়ছে, এর ফলে সে বড় হয়েছে। কোষ বাড়লেই জীবের দেহ বাড়ে, কোষ না বাড়লে জীবের দেহ তো বাড়বে না, তাই না? তাহলে একটা বিড়াল যদি ছোটো থেকে বড় হয়, একটা গাছ যদি ছোটো থেকে বড় হয়, তাহলে তার কোষ বাড়া লাগছে। আর কোষ বাড়ে কেমনে? কোষ বাড়ে কোষ বিভাজনের মাধ্যমে। কোষ বাড়ে কিসের মাধ্যমে? কোষ বাড়ে হচ্ছে কোষের বিভাজনের মাধ্যমে। তো এই কোষ বিভাজন করার সময় এই সেন্ট্রোজোমটা হেল্প করে, বা সেন্ট্রিওল দুটা হেল্প করে। এই সেন্ট্রিওল দুটা তার চারদিক থেকে এরকম সুতার মতো বের করে, যে সুতা এই নিউক্লিয়াসটাকে ঘিরে ধরে। এদিকে একটা সেন্ট্রোজোম থাকে, এদিকে একটা সেন্ট্রোজোম থাকে, দুটা তৈরি হয় কোষ বিভাজনের সময়, এবং এটা কোষ বিভাজনে হেল্প করে। এটুকু জানো আপাতত। এটা শুধুমাত্র প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে সেভাবে থাকে না। উদ্ভিদ কোষে সেভাবে থাকে না। কলেজে উঠলে আরও ডিটেলস শিখবা।
আমি যদি সব কিছুকে একসাথে করি এখন, তাহলে আমরা এখন সম্ভবত পুরো চিত্রটা আঁকাইতে পারবো, তাহলে এখন আমরা বইয়ের মতো করে চিত্র আঁকাবো। তাহলে এটা যেভাবে আছে এইভাবেই থাক। আমরা বাবা তুমি এখানে থাকো, আমি এটাকে ছোট বানাই ফেলি, এটাকে আমরা ছোট করে দেই। এটা তোমার বেসিক পড়ানোর জন্য দিছিলাম, ওটা এভাবেই থাকুক। এটাও আমাদের বেসিক নেওয়া হয়ে গেছে, এটাকেও আমরা একটু সরাই রাখি। আমরা এইখানে উদ্ভিদ কোষ আর পানি কোষটা আঁকাবো। প্রথমে চলো আমরা কঠিনটা আঁকাই, উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষটাকে আমরা বইয়ের মতো করে রাখার জন্যে, এক্স্যাক্টলি বইয়ের চিত্র যেরকম সেভাবে রাখার জন্যে, জাস্ট এ সেকেন্ড, এই যে এটার মতো করে রাখার জন্য আমরা শেপটাকে একটু এটার মতো করেই করব। তাহলে এই হচ্ছে কোষের ঝিল্লি। তোমাকে প্রথমে এরকম একটা স্ট্রাকচার আঁকানোর চেষ্টা করতে হবে। উপরের দিকে হয়তো একটু বেঁকে গেছে, এই হচ্ছে কোষের ঝিল্লি, এই হচ্ছে কোষের ঝিল্লি, কোষ ঝিল্লি। একদম সহজ জিনিস। আমরা উদ্ভিদ কোষ আঁকাচ্ছি, কোষের ঝিল্লি। আমরা একটু জায়গা রাখি যাতে করে নিচে পাশে পানি কোষটা আঁকাইতে পারি। ওকে, কোষের ঝিল্লি। এই কোষের ঝিল্লি হওয়ার পরে আমি আর কি জায়গাগুলোকে বের করতেছি, হ্যাঁ, যাতে করে স্পেস থাকে আঁকানোর জন্য। এই যে কোষের ঝিল্লি, ঝিল্লি আঁকানোর পরে আমাকে প্রথমে কোষের প্রাচীর দিতে হবে। তো কোষের প্রাচীরটাকে আমরা একটু গাঢ় করে দিব। দেখো কোষের প্রাচীরটাকে এইভাবে আঁকানো হয়। অ্যান্ড এইভাবে কেন আঁকানো হয়? এইভাবে আঁকানোর পিছনে একটা সায়েন্স আছে, এটা আমি বলবো তোমাদেরকে, টেনশন নেই। আপাতত তুমি জানো যে এটা হচ্ছে কোষের প্রাচীর, তুমি আপাতত এইটুকু জানো, এটা হচ্ছে কোষের প্রাচীর। এটা শুধুমাত্র উদ্ভিদের থাকবে, প্রাণীর থাকবে না। ওকে, আচ্ছা, পরে না করায় এখনই দেখাই দিই, পরের পেজে দেখাই দিই। দাঁড়াও, কেন এরকম হয়। বাকি ফাঁকি দিলেই বাকি, মানে বাকি দিলেই ফাঁকি। এই হচ্ছে ধরো উদ্ভিদের কোষটা। আচ্ছা, আমি আরও সহজে আঁকাই। কেন এরকম আকার হয় এটার পিছনে একটা সায়েন্স আছে, সব কিছুর পিছনে সায়েন্স আছে। দেখো, এটা হচ্ছে কোষের ঝিল্লিটা, এটা হচ্ছে কোষের ঝিল্লিটা। আর আমরা প্রাচীরটা কেমনে আঁকাই? এইভাবে। এই টেনশনের কিছু নেই, কোষ প্রাচীর নিয়ে আলাদা আলোচনাই আছে এই চ্যাপ্টারে, ওইখানে তো আমি ডিটেলসে দেখাবই। এখন একটু দেখাই দিচ্ছি। এই হচ্ছে কোষের প্রাচীর, আমরা এইভাবে আঁকাই, বই এইভাবে আঁকানো। এক্স্যাক্টলি যেটা হয়েছে কি, এর পাশে না আরও একটা কোষ আছে, এটা বুঝাইছে আর কি। দেখো এখানে বোঝানো হয়েছে এর পাশে আরও একটা কোষ আছে, এই, বা আমরা যদি হাতেই আঁকাই তাহলে বেশি ভালো হবে। এই যে এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এই আরেকটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ। আশেপাশে অনেকগুলো কোষ আছে এবং এই প্রাচীরগুলো না সব জায়গায় বিস্তৃত হয়ে গেছে। এই যে দেখছো, কমন হয়ে গেছে প্রাচীরগুলা, দেখছো, কমন হয়ে গেছে। একটা প্রাচীর পাশের আরেকটা প্রাচীরকেও হেল্প করতেছে। এমন না যে একজনের জন্যেই, একটা প্রাচীর তার পাশের আরও একটা প্রাচীর তৈরি হেল্প করতেছে। এইভাবে করে একটার পর একটা অনেকগুলা একটার সাথে একটা যুক্ত হয়ে কোষ তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে একসাথে অনেকগুলা কোষ তৈরি। মাঝখানে যদি আমি নিউক্লিয়াস দিয়ে দিই তোমরা ভালো করে বুঝতে পারবা। এই ধরো নিউক্লিয়াস, এই ধরো নিউক্লিয়াস, এই হচ্ছে 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 ধরো নিউক্লিয়াস। এই যে এই জন্য আমরা কোষ প্রাচীরটা এইভাবে আঁকাই। এখন যদি আমি সব মুছে দিই, অল্প একটু রাখি, তাহলে তো বুঝতে পারছো স্ট্রাকচারটা কেমন হবে। তখন দেখতে এরকম মনে হবে। আশেপাশেগুলো আগে কেটে ফেলছি। এই হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর এইভাবে থাকে, কোষ প্রাচীর মাঝখানে এরকম ফাঁকা থাকে, ঠিক আছে, তো আশেপাশের বিল্ড করার জন্য এই সায়েন্সটা শিখে রাখলা, ঠিক আছে। তো এইটুকু হয়ে গেল। এবার আমাদের নিউক্লিয়াস আঁকাইতে হবে। সবার আগে আমরা কোষ গহ্বরটা আঁকাই ফেলবো। হ্যাঁ, বইয়ের সাথে মিল রাখার জন্য আমরা মাঝখানে বড় করে একটা কোষ গহ্বর আঁকাবো, বইয়ের সাথে মিল রেখে। তো মাঝখানে একটা বড় করে আমরা কী আঁকাবো? কোষ গহ্বর আঁকাবো।
অ্যাকচুয়ালি ঘটনাটা কী হয়েছে, অনেক বড় কোষ গহ্বর আমি আঁকাইছি এবং কোষ গহ্বরটা এত বড়, এত জায়গা নিয়ে নিছে যে আমাদের এই যে এই বেগুন সাহেব অর্থাৎ নিউক্লিয়াসটাই জায়গা পায় নাই, নিউক্লিয়াসটা একদিকে চেপে গেছে। এই জন্যে উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা একদিকে চাপানো, উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা একদিকে চেপে গেছে। বাট বলো, পৃথিবীর সব কোষ কি একটাই? আমরা একটু আগে যে 3Dতে যে উদ্ভিদ কোষটা দেখে আসছি, আমরা একটু আগে যে এই যে 3Dতে আমরা যে উদ্ভিদ কোষটা দেখছি, এখানে কি দেখি এটা মনে হয়েছে এরকম? এখানে তো কোষ গহ্বরটা একদিকে, নিউক্লিয়াসটা তো আরেক দিকে, আরেক সাইডে। এটাও হইতে পারে, অনেক রকমই হইতে পারে ভাই। এটা কোনো ফিক্সড রুলস নাই যে এইটাই কোষ এইভাবেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই ভাই, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে একটা ঘন জায়গা থাকবে, ওটার নাম হচ্ছে নিউক্লিওলাস। ওকে, নিউক্লিয়াসের ভিতরে জেলির মতো পদার্থ থাকবে, ওটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। বেশি বড় হয়ে গেছে। নিউক্লিয়াসের ভিতরে জেলি, তাহলে নিউক্লিও জেলি মানে কি নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরে তন্তু থাকবে, এটাকে বলা হবে ক্রোমাটিন তন্তু, এটাকে আমরা ক্রোমোজোমও ডাকতে পারি সময় সাপেক্ষে। কেন ক্রোমোজোম হবে এটা আমি বলছি, তো পরে বলবো। এই হচ্ছে নিউক্লিয়াস হয়ে গেল। আর নিউক্লিয়াসের যে পর্দা, এটাকে বলে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। এই যে এই বেগুন কালারটা, এখানে এরকম ছিদ্র থাকে, এখানে কিন্তু এরকম ছিদ্র থাকে। নিউক্লিয়াসের পর্দায় কিন্তু ছিদ্র থাকে এরকম, এটা হচ্ছে নিউক্লিয়াসের পর্দা। নিউক্লিয়াসের পর্দায় কিন্তু ছিদ্র থাকে, কেন থাকে? ভেতরে আর বাইরে জিনিস আদান প্রদান করার জন্য। এই যে এই যে বেগুনটা হচ্ছে নিউক্লিয়াসের পর্দা, ওই নিউক্লিয়াসের এরিয়া ঠিক করছে। একটা পর্দা অনেক গুরুত্বপূর্ণ এরিয়া ঠিক করার জন্য। এখানে যদি আমি ধাপ করে এই দুটো জিনিস বাদ দিয়ে দিই, ধাপ করে ধরো আমি এগুলো বাদ দিয়ে দিলাম, এগুলো ধরে বাদ দিয়ে দিলাম, এগুলো ধরে বাদ দিয়ে দিলাম, তাহলে কই কোষ আমার? এরিয়ায় যদি না থাকে, তাহলে আমি কোষ কোথায় দেখাতে পারবো? পারবো না। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। ওকে, আমরা এই পাশে একটা প্রাণী কোষ আঁকানো শুরু করি পাশাপাশি, তাহলে ভালো হবে, দেখানোটা ইজি হবে। আবার পাশাপাশি একটা প্রাণী কোষ আঁকানো শুরু করলাম। প্রাণী কোষে কি আমরা কোনো কোষ প্রাচীর দিব? নো, প্রাণী কোষে আমরা কোষ প্রাচীর দিব না, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এবার প্রাণী কোষের নিউক্লিয়াসটাকে আমরা সুন্দর করে এই যে এই পুরো জিনিসটাকে আমরা মাঝে বসাই দিতে পারি। আমি আর আঁকাইলাম না, আমি একটা আঁকানো আছে ওরে দিয়ে কাজ চালা দিলাম, একদম মাঝ বরাবর বসাই দিলাম। একদম কোথায় বসাই দিলাম? মাঝ বরাবর। আচ্ছা, আমাদের এটা একটু বেশি চেপে গেছে, এটাকে একটু এদিকে চাপাই দিই, বেশি মোটা হয়ে গেছে। ওকে, কোষ গোবরটা বেশি মোটা হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো সেম অবস্থায় আছে দুইজন। এখানে আমি কোষ গহ্বর দিব না, দিলেও ছোটো ছোটো, এই যে ছোটো ছোটো কোষ গহ্বর দিব, দেওয়ার দরকারই নেই, কোষ গহ্বর প্রয়োজনই নেই। আচ্ছা, তোমাদের বইয়ে কি দিছে? তোমাদের বইয়ে কি কোষ গহ্বর দিছে? লেটস সি, চলো তো দেখি। উদ্ভিদ কোষে কোষ গহ্বর দিছে, পানি কোষে দেখছো পানি কোষে কোনো কোষ গহ্বর? ও আচ্ছা, দিছে। চলো আমরাও দিয়ে দিই ছোট্ট করে একটা কোষ গহ্বর দিয়ে দিই, ছোট্ট দিয়ে দিলাম কোষ গহ্বর, ফাঁকা জায়গা, ঠিক আছে? না দিলে আর কী ক্ষতি। এবার আমরা একটা জিনিস দেখি, এই যে কোষ প্রাচীরটা আছে না, এই কোষ প্রাচীর থেকে এখন একটা সুন্দর জিনিস তৈরি হবে। কি তৈরি হবে ভাইয়া? এই কোষ প্রাচীর থেকে তৈরি হবে এন্ডোপ্লাজমিক জালিকা। কোষ প্রাচীর থেকে তৈরি হবে এন্ডোপ্লাজমিক জালিকা। এই যে এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। বলছিলাম এন্ডো মানে কি? ভেতরে, প্লাজম মানে কি? সাইটোপ্লাজম বুঝাইছে। আর জালিকা মানে কি? জাল, মানে কোষের ভিতরে, সাইটোপ্লাজমের ভিতরে জালের মতো। দূর থেকে দেখলে, বাইরে থেকে দেখলে জালের মতো লাগে। যে এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এগুলো হচ্ছে কি? এন্ডোপ্লাজমিক জালিকা। এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, কোষের ভিতর জালের মতো ছড়ায় থাকে। ওকে, এন্ডোপ্লাজমিক জালিকা এরকম ব্রাঞ্চ, এরকম অনেক শাখার মতো হয়ে নালীর মতো তৈরি করতে পারে। এ হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। ওকে, সেম জিনিস এখানেও থাকবে, এইভাবে থাকবে। তোমরা তো 3Dতে দেখছো, তাই না? এন্ডোপ্লাজমিক জালিকাগুলো কেমনে থাকে? তোমাদের বইয়ে এন্ডোপ্লাজমিক জালিকার যে চিত্র আঁকাইছে ওটা ভুল চিত্র, সরি টু সে। কিছু এন্ডোপ্লাজমিক জালিকা এরকম করে শাখা করে দিবা, এরকম শাখার মতো বানাই দিবে। কিছু সবগুলোই সেম না, কিছু আছে এরকম শাখার মতো, আর কিছু আছে নিউক্লিয়াসের চারিদিকে লেগে থাকে। শাখা বলতে এগুলো আসলে শাখা না, এগুলো হচ্ছে টিউব। হ্যাঁ, আমি শাখা বুঝাইছি, আসলে এগুলো শাখা না, দেখতে হচ্ছে এরকম আর কি। এই হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। দেখো দূর থেকে মনে হইতেছে না কোষের ভিতরে জালের মতো কিছু জিনিস ছড়াই আছে। আমি যদি মেইন ইমেজটা দেখি, 3D ইমেজটা দেখি, তাহলে আরও ভালো বুঝতে পারবো। দেখো আমি যদি সব কিছু ফিরাই নিয়ে আসি, আমরা সব নিয়ে আসলাম ফিরায়, আমরা কিছু জিনিস সরাবো। একটু দাঁড়াও, কোষ থেকে কিছু জিনিস সরাই নিই আমরা এই ঘিজিবিজি জিনিসগুলোকে একটু সরাই দিই। এই দেখো,
আমরা কোষ ঝিল্লি সরাই দিলাম, সাইটোপ্লাজমের অনেক কিছু সরাই দিলাম। এই দেখো জালের মতো নিউক্লিয়াসকে ঘিরে রাখছে এই জিনিসটা, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। বাইরেগুলো দেখতে একটু কেমন না, একটু চকচক করতেছে বাইরেগুলো, এই জন্য বাইরেগুলো আমি শাখা 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 করে করছি, ঠিক আছে। এইগুলোকে সরাই দিলে দেখো, এইগুলোকে যদি সরাই দিই বাইরেরগুলা, ভেতরেগুলো দেখো তো কেমন, ভেতরেগুলো দেখে কি মনে হচ্ছে দেখো তো ভাইয়া, ভেতরগুলো দেখে মনে হচ্ছে না নিউক্লিয়াসকে কেমন জানি এভাবে করে, নিউক্লিয়াস যদি একটা বল হয়, বলের চারিদিকে এভাবে করে ঘিরে রাখছে, খেয়াল করো আবার দেখো, নিউক্লিয়াস যদি একটা বল হয়, এটার ভিতরে বেগুনটা তো নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াস যদি একটা বল হয়, বলের চারদিকে কেমন জানি এরকম চারদিক থেকে এরকম ধরে রাখছে, চারদিক থেকে ধরে রাখছে না দেখো তো, এই যে দেখো তো দেখে, এই যে দেখছো আমরা যে আঁকাই, এই যে আমরা এইভাবে আঁকাই, বুঝছো, এই যে আমরা এইভাবে আঁকাই, এই যে রাস্তার মতো আমরা যে নিউক্লিয়াসের বাইরে এরকম রাস্তার মতো বের করে দিই অল্প একটু করে, এটা আসলে পুরো নিউক্লিয়াসকে ঘিরে রাখছে। থ্রি দেখলে তো এটাই মজা, থ্রি দেখলে তো এটাই ইন্টারেস্টিং যে আমরা বুঝতে পারি যে আসলে স্ট্রাকচারটা কেমন। আমরা যে আরেকটা অ্যাপ আছে সেটাও যদি আমি ওপেন করি তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। এই দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো কেমনে থাকে, এই দেখছো, এই হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস, মাঝখানে কি আছে নিউক্লিয়াস, দেখছো। কেউ কেউ আছে নিউক্লিয়াসকে চারিদিক দিয়ে ঘিরে রাখছে, আর কেউ কেউ আছে পাইপের মতো, এই যে কেউ কেউ আছে এরকম পাইপের মতো, টিউবের মতো, এই হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, ঠিক আছে। এটা কেউ এরকম ভাইবো না শুধুমাত্র কার বাইরে থাকে, শুধুমাত্র এক সাইডে থাকে, ঠিক আছে। এটা আবার কি, এটা দরকার নাই। এই হচ্ছে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, বেগুন পাটটুকু নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে আমরা কাটছি মাছ বরাবর, তার চারিদিকে এন্ডোপ্লাজমিক জালিকা। আর একটা কথা বলে রাখি, নিউক্লিয়াস তৈরি হয়, এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হয় নিউক্লিয়াস থেকে, এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হয় নিউক্লিয়াস থেকে, এটা মনে রাখবা, নিউক্লিয়াসের মেমব্রেন থেকে, নিউক্লিয়াসের পর্দা থেকে এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হয়। ওকে হইলো। এবার দেখো আমরা রাইবোজোমের কথা পড়ছিলাম তাই না, রাইবোজোম প্রোটিন তৈরি করে যে রাইবোজোম, আমরা রাইবোজোম দিব। দেখো এই ভিতরের দিকে যে এন্ডোপ্লাজমিক জালিকাগুলো আছে তার গায়ে এরকম রাইবোজোমের দানা লাগানো থাকবে, তার গায়ে কিসের দানা লাগানো থাকবে, রাইবোজোমের দানা লাগানো থাকবে, বাইরের দিকে এগুলো থাকবে না। দেখো এই ভিতরের দিকের যে এন্ডোপ্লাজমিক জালিকাগুলো আছে এদের গায়ে রাইবোজোমের দানা লাগানো থাকবে, এদের গায়ে রাইবোজোমের দানা লাগানো থাকবে। আমি কেন ভিতর দিকে থাকলো বাইরের দিকে থাকলো না কেন, তার আগে আরেকটা প্রশ্নের উত্তর দিই। দেখো যদি কোনো কিছুর গায়ে দানা 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 লাগানো থাকে তো সেই জিনিসটা মসৃণ না অমসৃণ। আমি পাশের পেজে আবার এন্ডোপ্লাজমিক জালিকা আঁকাবো, আবার এন্ডোপ্লাজমিক জালিকা আঁকাবো, এই ধরো একটা এন্ডোপ্লাজমিক জালিকা, এই কালার না, আমরা অন্য কালার ইউজ করি, এই ধরো একটা এন্ডোপ্লাজমিক জালিকা, এই একটা এন্ডোপ্লাজমিক জালিকা, এই যে এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, এগুলো কি করছে নিউক্লিয়াসকে ঘিরে রাখছে, এই ধরো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পর্দা, নিউক্লিয়াসের পর্দাকে ঘিরে রাখছে, বুঝো ভালো করে। আমি চাইলে তোমার শুধু আঁকাই দিতে পারতাম, বাট আমি তোমাকে বেসিকটা বোঝাচ্ছি। এই এন্ডোপ্লাজমিক জালিকা ঘিরে রাখছে, ঘিরে রেখে দিছে, ঘিরে রেখে দিছে। কেউ কেউ আছে এরকম, আর বাকিগুলো কেমন, বাকিগুলো হচ্ছে এরকম টাইপের, এগুলো হচ্ছে টিউব বলে, এগুলোকে টিউবিউস বলে, এগুলো দরকার নাই, টিউবিউস এত কঠিন নাম দরকার নাই, তোমাদের বইয়ে নাই। চারিদিক থেকে এভাবে ঘিরে রাখছে। এই মাঝখানে নিউক্লিয়াস দেখো কতটা জালের মতো হয়ে গেছে, এই জন্য তো নাম জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডো মানে ভিতরে, প্লাজম মানে হচ্ছে সাইটোপ্লাজম, জালিকা। খেয়াল করো ভাইয়া, আমরা যদি 3D ইমেজে চলে যাই তাহলে আমরা দেখছিলাম যে নিউক্লিয়াসের চারিদিকে গ্রহ নক্ষত্রের মতো কিছু জিনিস আছে, তোমাদের হয়তো মনে আছে, এই যে দেখছো, ওগুলো কি রাইবোজোম, এগুলো কি রাইবোজোম। তাহলে এখন যদি আমি ওইগুলোকে নিয়ে আসি তখন তোমরা দেখতে পারবা এন্ডোপ্লাজমিক জালিকাকে যদি নিয়ে আসি, এই বাইরের দিকে যে এন্ডোপ্লাজমিক জালিকাগুলো আছে জালের মতো, নালির মতো, এগুলোর বাইরে কোনো রাইবোজোম নাই, এদের গায়ে কিন্তু কোনো রাইবোজোম নাই, আছে নাই। এগুলো দেখতে কেমন একদম স্মুথ মনে হচ্ছে না, স্মুথ মানে এটা মসৃণ, এটা কি মসৃণ, এর গায়ে কোনো কিছু লাগানো নাই। আমাদের মুখে যদি কোনো ব্রণ উঠে, বিচির মতো উঠে, তাহলে মুখটা কি মসৃণ থাকে না অমসৃণ হয়ে যায়? মুখে যদি কোনো দানা দানা উঠে আমাদের মুখটা কিন্তু আর মসৃণ থাকবে না, অমসৃণ হয়ে যাবে। তো কোনো জায়গায় যদি কোনো দানা থাকে তাহলে সেটা অমসৃণ হয়ে যায়। তাহলে এই এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে কোনো দানা নাই, তাহলে সে হচ্ছে মসৃণ, সে হচ্ছে কি মসৃণ, কোনো দানা নাই। কিন্তু দেখো তার ভিতরে যেগুলো আছে এদেরকে দানা দানা লাগানো আছে, দেখো তো ভিতরে যে এন্ডোপ্লাজমিক জালিকা এদেরকে দানা দানা লাগানো আছে না, আসল দানাগুলো কি রাইবোজোম, আসলে দানাগুলো কি রাইবোজোম। এই জন্যই আমাদের এই চিত্রে আমরা রাইবোজোম শুধুমাত্র
ভেতরে এগুলাই দিছি, আমার শুধুমাত্র রাইবোজোম ভেতরে এগুলাই দিছি, কারণ নিউক্লিয়াসের চারিদিকে রাইবোজোম থাকে, বেশি দূরে তো থাকে না, নিউক্লিয়াসের চারিদিকে থাকে। এই জন্যে নিউক্লিয়াসের কাছাকাছি এন্ডোপ্লাজমিক জালিকাগুলো রাইবোজোম পাইছে এবং ওই এন্ডোপ্লাজমিক জালিকাগুলোর নাম হচ্ছে রাইবোজোম পেয়ে তারা অমসৃণ হয়ে গেছে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইয়ার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা। আচ্ছা আমি ইয়ার না লিখে আমি এন্ডোপ্লাজমিক জালিকায় লিখি, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে বাইরের দিকে যেগুলো আছে এদের গায়ে তো কোনো রাইবোজোম লাগানো নাই, তাহলে তারা কেমন? তারা মসৃণ, তারা মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। সাথে আমাদের আরেকটা জিনিস পড়া হয়ে গেছে, সেটা হচ্ছে রাইবোজোম। এটা আমাদের কাদের পড়া হয়ে গেছে? রাইবোজোমকে পড়ানো হয়ে গেছে। আসলে মসৃণ অমসৃণ কেন হয়েছে এটার পিছনে একটাই কারণ, মসৃণগুলার গায়ে কোনো রাইবোজোম নাই, অমসৃণগুলায় রাইবোজোম। কেন অমসৃণগুলার গায়ে রাইবোজোম? কারণ নিউক্লিয়াসের চারিদিকে রাইবোজোম ঘন হয়ে থাকে। তাহলে আমরা এখন এই চিত্রে আমরা এখন বুঝে গেছি কোনটা মসৃণ আর কোনটা অমসৃণ। ভিতরেগুলো অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, বাইরেগুলো মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। বাইরে যেগুলো গায়ে রাইবোজোম নাই, বাইরে যেগুলো গায়ে রাইবোজোম নেই, এগুলো হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। আমি যদি লিখে ফেলি সব কিছু তাহলে আর বেশি ভালো হয়। এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়াসের পর্দা এটা। আচ্ছা আমরা এখনই না লিখি, হিজিবিজি হয়ে যাবে, হিবিজিবি হয়ে যাবে। আমাদের বইয়ে তো লেখাই আছে, আমরা লেবেলিং করতে পারবো, সমস্যা নেই, লেবেলিং নিয়ে টেনশন নেই। তাহলে ভেতরেরটা অমসৃণ, বাইরেরটা মসৃণ, ভেতরেরটা অমসৃণ, বাইরেরটা মসৃণ। উদ্ভিদেরও আছে, পানিরও আছে। এখন একটা জিনিস আমি আঁকাবো যেটা আমাদের বইয়ে উদ্ভিদেরকে দিবে না কিন্তু প্রাণীদেরকে দিবে। সেটা কি? সেটা হচ্ছে গোলজি বস্তু। এই যে গোলজি বস্তু, এই গোলজি বস্তু উদ্ভিদেও দিছে, খুব অল্প থাকে, ঠিক আছে? উদ্ভিদে খুব অল্প থাকে। আমরা এখন দেবো গোলজি বস্তু। দেখো এই যে এন্ডোপ্লাজমিক জালিকা আছে না, এই এন্ডোপ্লাজমিক জালিকা থেকেই তৈরি হবে এবার গোলজি বস্তু। কি তৈরি হবে? গোলজি বস্তু। খেয়াল করে কেমন হবে, এই দেখো এন্ডোপ্লাজমিক জালিকার মতোই, এন্ডোপ্লাজমিক জালিকার মতোই দেখতে। এই হচ্ছে গোলজি বস্তু, এর নাম কি? গোলজি বস্তু। এন্ডোপ্লাজমিক জালিকার মতোই দেখতে, তাই না? এই দেখো দুইটা মুখ থাকবে ভিতরের দিকে, একটা মাঝ বরাবর, কারো দিকে না, আর দুইটা মুখ থাকবে বাইরের দিকে। এই নাম হচ্ছে গোলজি বস্তু। এটার নাম গোলজি বস্তু কারণ কি? বিজ্ঞানী গোলজি সবার প্রথমে এটাকে দেখছে। যে বিজ্ঞানী সবার প্রথমে এটাকে দেখছে তার নামই ছিল গোলজি, এর নাম হচ্ছে গোলজি বস্তু। এবং একটা কথা বলি, মসৃণ জালিকা থেকেই গোলজি বস্তু তৈরি হয়। যে জালিকাগুলো মসৃণ, তাহলে আমরা এটাকে একটু দিকটা ঘুরায়া আমরা চলো এটাকে এই দিকে আঁকাই। এইদিকে মসৃণ আছে, এইদিকে মসৃণ আছে। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থেকে গোলজি বস্তু তৈরি, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থেকে গোলজি বস্তু তৈরি। কার থেকে কি তৈরি হলো আবার একটু দেখি। আমরা দেখলাম নিউক্লিয়াসের পর্দা থেকে এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হলো, ভিতরেগুলো অমসৃণ, বাইরেগুলো মসৃণ। এবং এন্ডোপ্লাজমিক জালিকা যেগুলো মসৃণ, এইগুলা থেকে তৈরি হইল গোলজি বস্তু। গোলজি বস্তুর মধ্যে একটা পার্টি আছে যেটা বাইরের নিউক্লিয়াসের দিকে মুখ করা, আরেকটা পার্টি আছে যেটা বাইরের দিকে মুখ করা। একটা পার্টি আছে যাদের ফেসটা ভেতরের দিকে নিউক্লিয়াসের দিকে মুখ করানো, একটা পার্টি আছে যেটা মুখটা বাইরের দিকে মুখ করানো, মাঝখানে একজন আছে যেটা নিউট্রাল। বিজ্ঞানী গোলজি সবার আগে দেখছে এবং এরা এন্ডোপ্লাজমিক জালিকা থেকেই তৈরি। তাহলে এর থেকে হয়েছে এ আর এর থেকে হয়েছে এ। ওকে, এখন দেখো এদের কাজ কি। এরা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। দেখো আমি আগের ক্লাসে বলছিলাম এটা হচ্ছে কোষের হেডকোয়ার্টার, এগুলো হচ্ছে হেডকোয়ার্টার থেকে আসা যাওয়ার রাস্তা, এগুলো হচ্ছে কোষের সড়ক পথ। দেখে একটা ভুল ভুলাইয়ার মতো লাগতেছে না? আর এটা হচ্ছে সেই রাস্তার ট্রাফিক পুলিশ। ধরো কথার কথা আমি বললাম, আমি একটা এক্সাম্পল দিই। এটা ধরো একটা প্রোটিন, এটা হচ্ছে একটা প্রোটিন, এটা কি একটা প্রোটিন। এটাকে আমি একটু ছোটো বানাই, এটা ধরো একটা প্রোটিন। রাইবোজোমের কাজ কি? প্রোটিন বানানো। রাইবোজোম ধরে এই প্রোটিনটাকে বানাইছে। আচ্ছা আমরা এটাকে একটু অন্য কালার দিই, তাহলে বুঝতে সহজ হবে। আমরা ধরো লাভ কালার দিই। এটা ধরো একটা প্রোটিন, প্রোটিন তো কোষের জন্য খুব দরকারি, তাই না? এটা লাভ কালার দিলাম, প্রোটিন। এই প্রোটিনটাকে রাইবোজোম বানাইলো। এখন এই প্রোটিন ঘুরতে ঘুরতে এলোমেলো, সে জানে না এখন কোন দিকে থেকে যেতে হবে, কোন দিকে থেকে যেতে হবে। সে গোলজি বস্তুর কাছে আসবে। গোলজি বস্তু
এখন ঠিক করবে সে কোন দিকে যাবে না যাবে। গোলজি বস্তু রিসিভ করবে এই সামনেরটা, সে এটাকে এখানে পাঠাবে, এটাকে এখানে পাঠাবে, এর থেকে এখানে পাঠাবে, এর থেকে এখানে পাঠাবে, এবং সে এটাকে যেখানে যাওয়া দরকার সেখানে পাঠিয়ে দিবে। ধরো এই গোলজি বস্তুটা কোষ থেকে বেরো যেতে চায়, প্রোটিনটা, আমি বুঝাই দেখো। ধরো একটা প্রোটিন তুমি বানাইছো, এই সেই প্রোটিন, এই সেই প্রোটিন, এই প্রোটিনটাও তৈরি হয়েছে, এটা তুমি কোষ থেকে বের করতে চাও, কোষ থেকে বের করতে চাও, কী করবা? এইভাবে দিবা, এইভাবে দিবা, এইভাবে দিবা, এইভাবে দিবা, এইভাবে দিবা, আস্তে আস্তে কোষ ঝিল্লি পর্যন্ত আনিয়ে দিবা, দিয়ে কোষ থেকে বের করে দিবা। কেন কোষ থেকে বের করছি? ইচ্ছা হয়েছে তাই। অন্য জায়গাও দেওয়া লাগতে পারে। ধরো এটাকে আরেক জায়গায় পাঠাইতে হবে, ধরো এটাকে আমি আরেকটা গোলজি বস্তু আঁকাইলাম, আঁকায়া ধরো এরকমভাবে দিয়ে দিলাম, এটাকে অন্য জায়গায় পাঠাবো, কোষের বাইরে না। তো সে ওই অনুযায়ী ওই জায়গায় পাঠিয়ে দিবে, যেখানে পাঠানো দরকার সেখানে পাঠাবে। এই জন্য গোলজি বস্তুকে বলা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ, কোষের ট্রাফিক পুলিশ, এই হচ্ছে গোলজি বস্তু। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে গেল, গোলজি বস্তু হয়ে গেল। এখন ধরো কোষের ভিতরে বাইরে থেকে একটা জীবাণু ঢুকতে পারে না, কোষের ভিতরে, কোষের ভিতরে বাইরে থেকে জীবাণু ঢুকতে পারে না। ধরো একটা কীটাণু, একটা জীবাণু, এটা গল্পের মতো লাগতেছে না পুরো জিনিসটা? হ্যাঁ, ধরো একটা জীবাণু কোষের মধ্যে ঢুকছে, একটা জীবাণু কোষের মধ্যে ঢুকছে, একটা জীবাণু কোষের মধ্যে ঢুকছে, এরা বের করতে হবে, এরা মারতে হবে। কী করতে হবে? মারতে হবে। তখন কি হবে? তখন এই যে গোলজি বস্তু আর প্রোটিন, এই যে রাইবোজোম একটা বিশেষ প্রোটিন বানাবে, একটা ভায়োলেন্ট টাইপের একটা প্রোটিন বানাবে, হ্যাঁ, ভায়োলেন্ট টাইপের একটা প্রোটিন বানাবে। যেই প্রোটিনটা গোলজি বস্তুর কাছে আসবে, এসে গোলজি বস্তু এটাকে প্যাকেট করবে। এটা কী করবে? প্যাকেট করবে। কেন প্যাকেট করলো? কারণ এই যে কেমিক্যালটা যেটা রাইবোজোম বানাইছে, এটা খুবই বিষাক্ত, এটা আশেপাশের জিনিসকেও ক্ষতি করতে পারে, এটা বোমার মতো বানায়া সে কী করবে? এইটাকে এইখানে নিয়ে আসবে, এসে বলবে নাও এবার তুমি এখান থেকে ইচ্ছা মতো বিষাক্ত পদার্থ ছুঁড়ে মেরে মেরে ফেলো। এভাবে করে আস্তে আস্তে এই জীবাণুটা মারা যাবে। আর জীবাণুটা যখন মারা যাবে সে আবার ঠিক হয়ে যাবে। তাহলে এই জিনিসটার নাম কি? এই জিনিসটা কি আসলে? এটা একটা কেমিক্যাল, যে কেমিক্যালটাকে রাইবোজোম তৈরি করলো। বুঝো ভালো করে, কেমিক্যালটাকে রাইবোজোম বানাইলো। রাইবোজোম কেমিক্যালটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে গোলজি বস্তুর কাছে আনলো। গোলজি বস্তু ঠিক করলো কোথায় পাঠাইতে হবে, তার আগে সেটাকে একটু প্যাকেট করলো। এই জন্য গোলজি বস্তুকে প্যাকিং হাউসও বলা হয়, আরেকটা নাম প্যাকিং হাউস। কত ফ্যাক্টরি, তাই না? প্যাকেট করে রাখলো। কেন রাখলো প্যাকেট করে? এটার ভিতরে যে কেমিক্যালগুলো আছে, এটা যদি বাইরে উন্মুক্ত করে দেওয়া হয়, কেমিক্যালটাকে যদি বাইরে উন্মুক্ত করে দেওয়া হয়, তখন সে কী হয়? পাগল হয়ে যাবে। পাগল হয়ে সে সব কিছু মেরে ফেলবে। এই কেমিক্যালগুলোকে বাইরে উন্মুক্ত করে রাখা যাবে না। এই কেমিক্যালটাকে কী করে রাখতে হবে? প্যাকেট করে রাখতে হবে। জীবাণু আসলে সেই জীবাণুগুলোকে মেরে ফেলবে, বাকিটা প্যাকেট হয়ে থাকবে। এই জিনিসটার নাম কি জানো ভাইয়া? এই জিনিসটা বাইরে থেকে আসা রোগ জীবাণু থেকে আমাদের হাত থেকে রক্ষা করতেছে। এই জিনিসটার নাম হচ্ছে লাইসোজোম। এটার নামই কি? লাইসোজোম। এই জিনিসটার নামই হচ্ছে লাইসোজোম। এটা উদ্ভিদ কোষেও থাকবে, প্রাণী কোষেও থাকবে। এই জিনিসটার নাম হচ্ছে কি? লাইসোজোম। যে লাইসোজোম জীবাণুর হাত থেকে আমাকে রক্ষা করে, এর নাম কি? লাইসোজোম। জীবাণুর হাত থেকে আমাকে রক্ষা করে। তাহলে এখন আবার একটু মিলাই। তাহলে এখন আমরা লাইসোজোম পেয়ে গেলাম। বাই দ্য ওয়ে, এই হচ্ছে লাইসোজোম। এর ভিতরে কেমিক্যাল আছে। কি আছে? কেমিক্যাল, যে জীবাণুর হাত থেকে আমাকে রক্ষা করে। আর এর কেমিক্যাল যাতে বের হতে না পারে, এই জন্য পর্দা দিয়ে আটকানো। এর নাম হচ্ছে লাইসোজোম। সোম আর জোম একই জিনিস। এগুলো হচ্ছে গোলজি বস্তু। এটা হচ্ছে লাইসোজোম। তাহলে ব্যাপারটা দেখো, নিউক্লিয়াসের পর্দা থেকে তৈরি হলো এন্ডোপ্লাজমিক জালিকা, থেকে তৈরি হলো গোলজি বস্তু। আর এন্ডোপ্লাজমিক জালিকা রাইবোজোম মিলে বানাইলো প্রোটিন, আর সেই প্রোটিনটাকে প্যাকেট করলো গোলজি বস্তু, হইলো লাইসোজোম। তাহলে কি লাইসোজোম বানাইছে কে? রাইবোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা, গোলজি বস্তু সবাই মিলে লাইসোজোম বানাইছে, যাতে করে জীবাণু আসলে জীবাণুকে মারতে পারে। দেখছো, একটা থেকে আরেকটা তৈরি হইতেছে রে ভাই, কি ইন্টারেস্টিং জিনিস। এখন তোমাদের কাছে প্রশ্ন, এই নিউক্লিয়াসের আবরণ যদি না থাকতো, আশেপাশে কোনো কিছুর অস্তিত্ব থাকতো? বলো। এই নিউক্লিয়াসের আবরণ যদি না থাকতো, এন্ডোপ্লাজমিক জালিকা আসতো? এন্ডোপ্লাজমিক জালিকা না আসলে গোলজি বস্তু আসতো? গোলজি বস্তু না আসলে লাইসোজোম আসতো? পারতো না তো আসতে। যার কারণে আদি কোষে এই নিউক্লিয়াসের পর্দা নাই বইলা আদি কোষে আর কোনো অঙ্গাণুই নেই।
রাইবোজোম তো নিজে নিজেই তৈরি হয়েছে, তাই না? এই জন্য রাইবোজোম থাকে। রাইবোজোমকে তো কারো হেল্প নিয়ে আসতে হয় নাই, রাইবোজোম অটোমেটিক নিউক্লিয়াসের চারিদিকে গ্রহ নক্ষত্রের মতো ছিল। এই জন্য রাইবোজোমটা আদিকোষে আছে, কিন্তু আদিকোষে এন্ডোপ্লাজমিক জালিকা নাই, আদিকোষে গোলজি বস্তু নাই, আদিকোষে লাইসোজোম নাই। কেন নাই? কারণ এগুলো তৈরি হইতে গেলে তো নিউক্লিয়াসের পর্দা লাগবে, আদিকোষে তো নিউক্লিয়াসের পর্দাই নাই। দ্যাটস কল সায়েন্স। বাকিরা মুখস্থ করবে, তুমি জেনে নাও কেন নাই। এখন তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করবা, বলতো কেন আদিকোষে ওইগুলো নাই, কী কারণে নাই? কারণ ওইগুলো বানাইতে গেলে এন্ডোপ্লাজমিক জালিকা, গোলজি, লাইসোজোম এগুলো বানাইতে গেলে তো নিউক্লিয়াসের পর্দা লাগবে রে ভাই। নিউক্লিয়াসের পর্দাই তো গোলজি বস্তু এই আদিকোষের নাই। আচ্ছা, এবার আসো, যে জিনিসটা দিব সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া এইটা আবার অন্য কিচ্ছা, এটার কিচ্ছা আমি আরেকদিন বলবো। এইভাবে আঁকাবা, এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে পাওয়ার হাউস, এটাকে বলে কোষের পাওয়ার হাউস। এত বড় করে আঁকানোর দরকার নেই, এইটুকু হইলেই চলবে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া বা কোষের পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়া বা কোষের পাওয়ার হাউস, কয়েক টাকায় দিলাম। মাইটোকন্ড্রিয়া বা কোষের পাওয়ার হাউস, এর কাজ কি? শক্তি তৈরি করা। এর কাজ কি বানানো? শক্তি বানানো। এর কাজ কি বানানো? শক্তি বানানো। মাইটোকন্ড্রিয়া বা পাওয়ার হাউস এর কাজ হচ্ছে কোষে শক্তি বানাবে। কি বানাবে? শক্তি। ওকে, আর সে কার থেকে তৈরি হয়েছে? ভাইয়া মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিড এই দুটো জিনিস কারো থেকে তৈরি হয় না, এটা আগের কোষে থাকে, সেই কোষ থেকে নতুন নতুন তৈরি হয়, অর্থাৎ নিজেকে নিজে ডাবল করতে পারে। এরা অন্য কারো থেকে তৈরি না, এটা নিজেকে নিজে ডাবল করতে পারে। এটার একটা মজার কাহিনী আছে, আমি আরেকদিন বলবো। মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড যখন পড়াবো তখন তোমাদের বলবো যে মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড যে একসময় একটা ব্যাকটেরিয়া ছিল। কি অবাক লাগতেছে শুনে? মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এককালে ব্যাকটেরিয়া ছিল, সে তোমার কোষে ঢুকে মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড হয়েছে। জি, মাইটোকন্ড্রিয়া শক্তি দেয় আর প্লাস্টিড খাবার তৈরি করে। এখন আসো, উদ্ভিদ কোষে আমি আরেকটা জিনিস আঁকাবো যেটা প্রাণী কোষে নাই, সেটা হচ্ছে কি? ক্লোরোপ্লাস্ট। এই যে এই হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এই যে ক্লোরোপ্লাস্ট দেখতে এরকম। এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে এবং এটা আকারে অনেক বড় হয়। এটা শুধুমাত্র কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে। এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, এটা প্রাণী কোষে থাকে না। এটা শুধুমাত্র কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে। এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, এটা প্রাণী কোষে থাকে না। এটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এর নাম কি? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টিড। প্লাস্টিড তিন রকমের, ক্লোরো, লিউকো, ক্রোমো। ক্লোরো সবুজ, যার কারণে গাছের পাতা সবুজ। ক্রোমো রঙিন। ক্রোম মানে কি? রঙিন। ক্রোম মানেই রঙিন, মনে রাখবা। ক্রোম মানেই কি? রঙিন। লিখে দিই, ক্রোম, CHROM, ক্রোম। ক্রোম মানেই রং, গুগল ক্রোম। তাহলে ক্রোমোপ্লাস্টিড মানে এমন প্লাস্টিড যেটার কারণে ফুল পাতার রং হয়। আর এটা লিউকোপ্লাস্টিড, ওটা কোনো রং নেই, ওটা খাবার জমা রাখে, কোষ গহ্বরও রাখে, বাট ও বেশি রাখে। তাহলে এই হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট দিলাম না, ক্লোরোপ্লাস্ট। এটা উদ্ভিদের থাকবে, প্রাণীর থাকবে না। এই জন্য প্রাণী খাবার তৈরি করতে পারে না। এই ক্লোরোপ্লাস্ট আছে বলে উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এখানে সালোক সংশ্লেষণ হয়। এটা আমরা চতুর্থ অধ্যায়ে দেখবো ইনশাল্লাহ কেমনে হয়। সবই তো হয়ে গেল, বাকি থাকলো কি? বাকি থাকলো কোষের কঙ্কাল। তোমরা দেখছো কোষের চারিদিকে কীভাবে কঙ্কাল ছড়াই ছিটায় থাকে? দেখছো তো না? আমি আবার ফেরত নিয়ে আসি। এই কোষের কোনো স্ট্রাকচার বোঝা যাচ্ছে? এই কোষের কোনো স্ট্রাকচার বোঝা যাচ্ছে? যাচ্ছে না। কেন যাচ্ছে না? এত তো কোষের পর্দা নাই, দ্বিতীয়ত কোষের কোনো কঙ্কাল নাই। আমরা কঙ্কালটাকে ফেরত নিয়ে আসি। দেখো এই কোষের কি কোনো পর্দা আছে? কোষের কি পর্দা দেখতে পারতেছো? না, এখনও পর্দা দেখতে পারতেছি না, পর্দা কিন্তু রাখি নাই। তারপরে আমরা স্ট্রাকচার বুঝতে পারতেছি কেন জানো? এই যে কোষের কঙ্কালের কারণে। এই যে নীল 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 ছড়াই ছিটাই আছে যে, এগুলো কোষের কঙ্কাল। চিকন চিকন সুতার মতো, চিকন চিকন লাঠির মতো, এগুলোকে বলে কোষ কঙ্কাল। চিকন চিকন সুতের মতো, চিকন চিকন লাঠির মতো, এগুলোকে বলে কোষ কঙ্কাল। তাহলে আমরা এখন লাস্ট যে জিনিসটা আঁকাবো সেটা হচ্ছে কোষ কঙ্কাল। তো কোষ কঙ্কালকে আমরা এত জটিল করবো না, হিবিজিবি যেতে না হয়ে যায়, হিবিজিবি যেতে না হয়ে যায়, এই যে এভাবে দিয়ে দিব। এগুলো হচ্ছে কোষ কঙ্কাল, এগুলো হচ্ছে কোষ কঙ্কাল। হিবিজিবি যেতে না হয়, হ্যাঁ, হিবিজিবি যেতে না হয়ে যায়। এগুলো হচ্ছে কোষের কঙ্কাল। তোমাদের বইয়ে সেন্ট্রিওল আঁকায় না, এই জন্য আমি আর সেন্ট্রিওল দিলাম না। প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, দিলাম না আমি আর। এই হচ্ছে কোষের কঙ্কাল। শেষ, তোমার কোষের চিত্র শেষ। দেখি তো সেন্ট্রিওলের চিত্র দিছি কিনা তোমাদের বইয়ে। প্রাণী কোষে এই যে দিছে 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 বাবা দিছে, দিতে হবে। দেখো প্রাণী কোষে একটা জিনিস থাকবে, এই যে দেখো এইখানে 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 দুইটা লাঠির মতো আছে। এই দুটো লাঠির নাম হচ্ছে সেন্ট্রিওল।
এটা প্রাণী কোষে থাকবে, উদ্ভিদ কোষে থাকবে না, এটা কোষ বিভাজনে হেল্প করে। আমি যদি আঁকাই তাহলে আমি দেখাই তোমাকে, একটা চিত্র নিয়ে আমি আঁকাই। এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে নিউক্লিওলাস, এই হচ্ছে ক্রোমাটিন তন্তু। এখন কোষটা বিভাজিত হবে, অর্থাৎ প্রথমে নিউক্লিয়াস ডাবল হবে, তারপরে কোষটা ডাবল হবে। এই জন্যে এই নিউক্লিয়াসের কাছাকাছি আরেকটা এরকম গোল জিনিস আছে, যেটার ভিতরে দুইটা এরকম দণ্ডের মতো থাকবে, এরকম সমকোণে থাকে তারা দুইটা। এই দুটার নাম সেন্ট্রিওল। এই যে এটা লাঠির মতো, এই যে এরকম এই লাঠির মতো, এটার নাম হচ্ছে সেন্ট্রিওল। এরকম লাঠি কয়টা? দুইটা। আর পুরো জিনিসটা এরকম গোল এরকমভাবে থাকে। এই পুরো জিনিসটার নাম হচ্ছে সেন্ট্রোজোম। এই পুরো জিনিসটার নাম কি? সেন্ট্রোসোম। তাহলে আবার বলি, পুরো জিনিসটার নাম সেন্ট্রোসোম, পুরো জিনিসটার নাম সেন্ট্রোসোম। সেন্ট্রোসোমের ভিতরে কি আছে? সেন্ট্রোসোমের ভিতরে কি আছে? দুইটি সেন্ট্রিওল। সেন্ট্রোসোমের ভিতরে কি আছে? দুইটি সেন্ট্রিওল। এরা কি করে? এটা কি করে? এটা কি করে? কোষটা যখন বিভাজন হওয়ার টাইম হয় তখন এইটা ডাবল হয়ে যায়, এরকম ডাবল হয়ে যায়। কোষটা যখন বিভাজন হওয়ার টাইম হয় তখন এরা কিছু কোষ কঙ্কাল বানায়, এরকম 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 হয়ে যায়। তারপরে এটাকে বলে মাকু যন্ত্র। এটাকে কি যন্ত্র বলে? মাকু যন্ত্র। আমরা 3D দেখছিলাম না, চারিদিকে সুতার মতো আটকানো, এটাকে বলে মাকু যন্ত্র। মাকু কি? হোয়াট ইজ মাকু? কোনো কিছু যদি এই যে এরকম শেপ বিশিষ্ট হয় নারকেলের মতো, এটাকে মাকু বলে, মাকু। এটা বলে মাকু যন্ত্র। এবং এইটা কি করে? কোষকে, নিউক্লিয়াসটাকে ডাবল করে, তারপর কোষটা ডাবল হয় এবং দুটা কোষ তৈরি হয়ে যায়। আপাতত এইটুকু জানি আমরা, এত বেশি দরকার নেই। তাহলে আমরা এই সেন্ট্রিওল এখানে আঁকাই দিলাম, এই যে সেন্ট্রিওল, এটা হচ্ছে সেন্ট্রিওল আঁকাই দিলাম, হয়েছে, শেষ। মোটামুটি সব চলে আসছে, চিত্র আঁকানো হয়ে গেছে। তাহলে আমরা দেখি, উদ্ভিদ কোষে প্রাচীর আছে, প্লাজমা মেমব্রেন, প্লাজমা মানে সাইটোপ্লাজম, আর মেমব্রেন মানে পর্দা মানে কোষঝিল্লি। সাইটোপ্লাজমের ধাত্র মানে ম্যাট্রিক্স, সাইটোপ্লাজমের যে তরল পদার্থ থাকে এটাকে সাইটোপ্লাজমের ধাত্র বা ম্যাট্রিক্স বলে, ওটাই তরল পদার্থ। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, যে বাইরেরগুলা, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা ভিতরেরগুলা। নিউক্লিয়াসের ছিদ্র, নিউক্লিওলাস, নিউক্লিয়াসের আবরণ, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম। আন্তঃকোষীয় ফাঁক কি? দুটা কোষের মাঝখানে ফাঁক, ওটা দরকার নেই দেখানোর। এই যে গোলজি বস্তু, এই যে মাইটোকন্ড্রিয়া, এই যে ক্লোরোপ্লাস্ট, এই যে লাইসোজোম, শেষ। আচ্ছা, এখানে কি কি আছে? মাইক্রোভিলাই, এটা আগের দিন বলছিলাম, এটা দেখাবো একটু পরে। এন্ডোপ্লাজমিক জালিকা, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, সেন্ট্রিওল যেটাকে সেন্ট্রোজোম বলছে, দুইটা সেন্ট্রিওল মিলে একটা সেন্ট্রোজোম। নিউক্লিয়াসের পর্দা, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, এন্ডোপ্লাজমিক জালিকা, লাইসোজোম। এই যে লাইসোজোম, এই যে লাইসোজোম, দেখছো জীবনমারে। আর এই যে কোষ গহ্বর ছোট্ট করে। এখন কথা হচ্ছে, ভাই আপনার চিত্র তো এরকম হয় নাই, পানি উদ্ভিদের না, ঠিক আছে, আপনার পানিটা তো এরকম হয় নাই। ওকে, ঠিক আছে, করে দিচ্ছি, আসো পানিটা করে দিচ্ছি। চলো পুরো কোষ গহ্বরটা সরাই দিই, পুরো কোষ গহ্বরটা সরাই দিই। দিলাম কোষ গহ্বর না, সরি, কোষ ঝিল্লি দিলাম সরাই। সরাই দিয়া এবার দেখেন আমি কী করবো, তো আঁকা বাঁকা করে দিলাম, দিয়ে এরকম ভাঁজ ভাঁজ করে দিলাম। এই হয়ে গেল, না আমার বইয়ের মতো হয়ে গেছে চিত্র। এমন কি বইয়ের মতো হয়েছে না? বইয়ের মতো হয়েছে। এটা কোষ ঝিল্লি রে বাবা, কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কোষের আকার ঠিক করে, কোষের আকারটা কেমন হবে। এবং কোষ ঝিল্লি মাঝে মাঝে এরকম আঙ্গুলের মতো ভাঁজ হয়ে যায়, এরকম ভাঁজ। ভাঁজ কি বলা হয়? ভিলাই। ভাঁজকে বলা হয় কি? ভিলাই। এই ভিলাইগুলো ছোটো ছোটো, ভাঁজগুলো ছোটো ছোটো, এই জন্য এটাকে বলা হয় মাইক্রো ভিলাই। মাইক্রো মানে ছোটো, ভিলাই মানে অভিক্ষেপ। ভিলাই মানে কি? অভিক্ষেপ। অভিক্ষেপ মানে কি? এরকম ভাঁজ। এটা কেন হয়? দুটা কোষকে আটকায় রাখার জন্যে, কোনো কিছুকে শোষণ করার জন্যে। মানে এইটা এখন বাইরে থেকে খাবার টানতে পারবে। এই যে ধরো আমার একটা ম্যাজিক হ্যান্ড, আগের দিন বলছিলাম, ধরো একটা ম্যাজিক হ্যান্ড, এই ধরো আঙুলগুলো, এই আঙুলগুলো ধরো আমি বোর্ডের মধ্যে ঢুকাই দিলাম, ধরো আমি সুপারম্যান, আঙুলগুলো বোর্ডের মধ্যে ঢুকাই দিলাম, পরে বোর্ড থেকে ভিতরে জিনিস বের করে নিয়ে চলে আসলাম সুপার হ্যান্ড দিয়ে, ম্যাজিক্যাল হ্যান্ড দিয়ে। তো এই যে আঙুলের মতো অভিক্ষেপ, অভিক্ষেপ মানে কি? অভিক্ষেপ মানে এই যে এরকম জিনিস বের হয়ে থাকে, সমান না হয় একটু বের হয়ে আসে। এটা কি করতে পারবে? বাইরে থেকে ভিতরে খাবার জিনিস টেনে নিয়ে আসতে পারবে, বাইরে থেকে কোনো জিনিস ভিতরে টেনে নিয়ে আসতে পারবে। এটার নাম হচ্ছে মাইক্রো ভিলাই। ভিলাই মানে হচ্ছে অভিক্ষেপ, আর ছোটো ছোটো যেহেতু মাইক্রো ভিলাই, কোষের তো ওইগুলো ছোটো ছোটোই হবে। অভিক্ষেপ মানে কি? ক্ষেপ মানে কি? ক্ষেপণ। কোনো কিছু থেকে নিক্ষেপ করি না আমরা, কোনো কিছু আমরা এরকম নিক্ষেপ করি, নিক্ষেপ। তো এটাও তো কোষ ঝিল্লি থেকে নিক্ষেপ হয়েছে।
কোষ ঝিল্লি থেকে নিক্ষেপ হচ্ছে। যেমন ধরো আমি এর দেখাইতে পারি এভাবে, ধরো এই যে কোষ ঝিল্লি মুছে দিলাম, মুছে এখান থেকে ধরো নিক্ষেপ করলাম, নিক্ষেপ করলাম, নিক্ষেপ করলাম, নিক্ষেপ করলাম। তো এটা নিক্ষেপ না বলে এটা বলছে অভিক্ষেপ, নিক্ষেপ না বলে এটা বলছে অভিক্ষেপ। মাইক্রোভিলাই মানে হচ্ছে কোষ ঝিল্লি এরকম ভাঁজ হয়ে বাইরে থেকে বের হয়ে আসে। সব প্রাণী কোষে থাকবে এটা না, সব প্রাণী কোষে এরকম থাকবে না, কিছু কিছু থাকবে, কিছু কিছু থাকবে না। তো তোমাদের বই আছে তাই দেখাই দিলাম। এখন লেবেলিং খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ডান দিকে লেবেলিং করতে হয়। তো আমি এখানে লেবেলিং করতেছি না, লেবেলিং করলে হিবিজিবি হয়ে যাবে। লেবেলিংটা তোমাদের হোমওয়ার্ক, লেবেলিংটা কি তোমাদের হোমওয়ার্ক। আমি দেখতে চাই কারা কারা এটা লেবেলিং করছে, কারা কারা এটা লেবেলিং করছে। কীভাবে দেখব? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি আমাকে কীভাবে লেবেলিং করে পাঠাবা? আচ্ছা ঠিক আছে, নোট করো। তোমরা বায়োমিশন ফেসবুক পেজে এটা পাঠাতে পারো। বায়োমিশন ফেসবুক গ্রুপ, সরি ফেসবুক গ্রুপ, বায়োমিশন একটা ফেসবুক গ্রুপ আছে, কিন্তু তোমরা পাঠায় আপলোড করতে পারো, আমি পরে অ্যাপ্রুভ করে দিব। বায়োমিশন ফেসবুক গ্রুপ আমি তোমাদেরকে দ্বারাও দেখাই, জাস্ট এ সেকেন্ড। একটা মিনিট। এই যে ফেসবুকে যাবা, ফেসবুকে যাওয়ার পরে দেখাচ্ছি। ফেসবুকে যাবা, ফেসবুকে যাওয়ার পরে এখানে সার্চ করবা বায়োমিশন, এটাকে সার্চ করবা বায়োমিশন। বায়োমিশন করলে দেখো 350K বা এর আশেপাশে একটা গ্রুপ আছে। এই যে দেখো এই যে বায়োমিশন লেখাই আছে, হ্যাঁ ওই বায়োমিশন। এই গ্রুপটা আমার গ্রুপ, এইখানে তুমি আপলোড করবা, এখানে তুমি আপলোড করে দিবা। যে পোস্ট, এই যে পোস্ট, যে পোস্ট রাইট সামথিং, হ্যাঁ এখানে করে দিবা। তারপরে আমি এটাকে অ্যাপ্রুভ করে দিবনি, অ্যাপ্রুভ করলে তখন দেখা যাবে, তাহলে আমি দেখতে পাবো তোমরা কে কে আঁকাইছো, হ্যাঁ লেবেলিং করে। তো এটাই কাজ তোমাদের, লেবেলিং করে আমাকে দেখাবা। তো এই হচ্ছে কথাবার্তা। তাহলে আমরা এই পুরো জিনিসটা পড়ে ফেলছি। এর একটা জিনিস আমি দেখাই না, অন্তঃকোষীয় ফাঁক। অন্তঃকোষীয় ফাঁক মানে কি? এই দেখো অন্তঃকোষীয় ফাঁক, দুটো কোষের মাঝখানে যে ফাঁকা জায়গা, এটাই হচ্ছে অন্তঃকোষীয় ফাঁক। এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে, মাঝখানে ফাঁকা জায়গা আছে না, ওটা অন্তঃকোষীয় ফাঁক। ফাঁক মানে স্থান, কোষীয় মানে কোষের মাঝখানে ফাঁকা স্থান। শেষ। তোমার আমাকে লেবেলিং করে দেখাবা, চিত্র এখনো শিখাই দিলাম, এই চিত্র তোমার নিজেরা আঁকাবা, সব এখানে চলে আসে। প্রত্যেকটা মিনিং সহ তোমাদের দেখাই দিচ্ছে কোনটার কাজ কি, কোনটার কাজ কি মিনিং সহ দেখাই দিচ্ছে। আমার চিত্রর পাশাপাশি A to Z সব শিখে ফেললাম। তো এই আর কি, এটাই শুভ্র ভাইয়ের ক্লাস। শুভ্র ভাইয়ের ক্লাস মানে তুমি যতক্ষণ থাকবা পুরো সময় খালি কনসেপ্ট দিয়ে শিখতে থাকবা। আমি এটাকে একটু সমান করে দিই। আর ক্লাসের স্লাইডগুলো তুমি যে ভিডিওতে দেখতেছো ইউটিউবের ইয়েতে দিয়ে দিবনি, আমি ক্লাসের স্লাইডগুলো ড্রাইভে দিয়ে দিবনি। ইউটিউবের যে ডেসক্রিপশন বক্স আছে, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো।